আমি আয়াত, কলেজের ইন্টার প্রথম বর্ষের সায়েন্সের ছাত্রী। আমরা দুই ভাই বোন। আমার ভাইয়া বড়, সে কানাডা পড়াশোনা করে। আব্বু ব্যবসা করেন, আম্মু গৃহিণী। আজ কলেজের প্রথম দিন। আম্মুর সাথে নাস্তা করে কলেজের জন্য বের হই। আব্বু ব্যবসার এক কাজে সিলেট গেছে, কালকে আসবে। তোর এতক্ষণে আসার সময় হলো? আজ কলেজে না যাইতিস? আরে আয়াত, তোর দেরি কেন হলো? না আসলেই পারতি। দোস্ত সরি, প্লিজ রাগ করিস না। আরে নাস্তা করতে দেরি হয়ে গেছে। তোরা তো জানিস আম্মু না খেয়ে যেতে দেয় না। তোরা না আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ রাগ করিস না, প্লিজ প্লিজ প্লিজ। হয়েছে, ফার্ম কম দে, এখন চল, দেরি হয়ে যাইতেছে। চল। আয়াত, তোকে খুব সুন্দর লাগছে। পুরাই পরি লাগছে। ধন্যবাদ। কথা বলতে বলতে কলেজে আসলাম। আমরা চারজন যেখানে থাকবো সেখানে কথা থাকবে না তা কি করে হয়? আমরা সবাই একই ডিপার্টমেন্টের কলেজে অ্যাডমিশন নেই। আমরা স্কুল লাইফ থেকে একসাথে আছি। কলেজটা খুব সুন্দর। এখন চল ক্লাসে যাই। ধুর, ক্লাসে পরে যাই, আগে ক্যাম্পাসটা ঘুরে দেখি, তারপর ক্লাসে যাব। হ্যাঁ, ক্লাসে পরে যাব। চল ওইদিকে যাই। কলেজটা পুরো ঘুরে দেন ক্লাসে যাই। সবাই একসাথে গিয়ে বসি। একটু পর ক্লাসের স্যার আসে। আমরা সবাই সবার পরিচয় দিই। আমাদের সাথে স্যারদের ভালো সম্পর্ক হয়ে ওঠে। একে একে সব ক্লাস করে সবাই বাসায় আসি। আজকে সবাই অনেক মজা করি। এতক্ষণ তোর আসার সময় হলো? বিকাল 5টা বাজে, এতক্ষণ কোথায় ছিলি? আম্মু সরি, আসলে কলেজ শেষ করে রেস্টুরেন্টে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুরে আসছি। কল করে বলবি তো যে তোর আসতে দেরি হবে? মোবাইলটাও বন্ধ করে রাখছোস, আর তোর বন্ধুরাও কল ধরলো না। কত টেনশনে ছিলাম আমি। আমি আর তোকে নিয়ে পারি না। আমার জীবনটা শেষ করে দিলি তোরা সবাই। হইছে। এই টেপ রেকর্ড আর ঘুমানোর আগে বন্ধ হবে না। এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমে গিয়ে ফ্রেশ হ। যাচ্ছি। এখন কিছু বললে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। কিছু না বলে রুমে চলে আসলাম। এখন যদি কিছু বলি তাহলে বাসায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। রুমে এসে ফ্রেশ হয়ে আমার গাছগুলোতে পানি দিলাম। তখনই মোবাইলে কল আসলো। রুমে গিয়ে দেখি ভাইয়া কল দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তুই কি করিস? কলেজ থেকে ফিরে ফ্রেশ হলাম। তুমি কি করো? খাবার খেয়ে আসলাম তো। কি শুনি তোর ব্যাপারে? বাহ, আম্মাজান বাংলাদেশে থেকে কানাডা খবর পাঠাইয়া দিছে। আম্মাজানকে তো এর জন্য পুরস্কার দেয়া দরকার। কি বলো তুমি, মিউজিয়াম থেকে নিয়ে আসবো নাকি? আসতে বল, আম্মু শুনলে তোর সাথে আমাকেও কথা শোনাইবে। বাহ, বাপ বেটা মিলে মেয়েটাকে বান্তর বানাইতো ছোস। কই মেয়েটাকে কিছু বলবো না, সাথে তাল মিলাইতো ছোস। আরে আম্মু রাগ কইরো না। আয়াত কি ছোট বাচ্চা, বা কুমিল্লা কি নতুন জায়গা নাকি যে হারিয়ে যাইব? আর এভাবে চিল্লাইয়া বললে কি শুনবো? আমি ওরে বোঝাইয়া বলবো যে ওরা যাতে এমন না করে। আমি তো ইচ্ছে করে করিনি। আচ্ছা, আমি খেয়াল রাখবো যাতে এমন আরো কখনো না হয়। রাখ তোর কথা। আবির, তুই কি বললি? আমি চিল্লাই? বাহ, বাপ মেয়ে বেটা সবার এক কথা। ঠিক আছে, যেদিন চলে যাব সেদিন বুঝবি, বলে দিলাম। আম্মু তুমি কোথায় যাইবা? তোমাকে ছাড়া তো বাবা থাকতে পারে না। দেখো না, সিলেট গিয়েও তোমার সাথে সারা দিন কথা বলে। আম্মু রাগ কইরো না, আমি তোমাকে তো এটা মিন করতে চাই নাই। ওই বজ্জাত মাইয়া, কি বললি? তোর মুখে কি কিছু আটকাই না? আম্মু সত্যি কথা বলতে আমার মুখে কখনো কেন আটকায় না। তুমি অনেক লাকি যে আমার বাবার মতো স্বামী পেয়েছো। আমার আম্মুও কম না। তোমাদেরকে বাবা মা হিসেবে পেয়ে আমি আর আয়াত অনেক ভাগ্যবান। আমার সোনার টুকরো ছেলে। ও, আমি তো কারোর কিছু হই না। তুই তো আমার সোনার টুকরো মেয়ে। হ্যাঁ, তুই তো আমাদের সবার রাজকন্যা, কলেজের টুকরো। তো তুমি কবে আসবে ভাইয়া? মিস করি তোমায়। হ্যাঁ আবির, তুই আসবি কবে? কতদিন তোকে দেখি না। মা, আমি তাড়াতাড়ি আসব। আর ও, এই যে ভিডিও কলে কথা বলতাছি। এইভাবে কি আর ভালো মতো দেখা যায়? তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা, আল্লাহ হাফেজ, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ঠিক মতো নিজের খেয়াল রাখিস। আয়াত, তুই নামাজ পড়তে বস। ওকে। চলে যাওয়ার পর নামাজ পড়ে পড়া শেষ করে ডিনার করে রুমে এসে ফেসবুকে যেতেই হঠাৎ মেসেজ আসলো। আইডির নাম কাব্য চৌধুরী দেয়া।
আমার মনের গহীনের অন্তরালে শুধু তোমারই বসবাস। আপনি কে? কোনো রিপ্লাই নাই, মেসেজ অপশন বন্ধ করে দিছে। দূর, এই সব বাদ দিয়ে আমি রকি, শুভ ও তিথির সাথে আড্ডা দিয়ে ঘুমাইয়ে গেলাম। কারণ বেশি রাত জাগলে আমার মা জননী পুরো বাড়ি মাথায় উঠাইব। সকালে আজানের শব্দে ঘুম ভাঙল। অজু করে নামাজ শেষ করে বারান্দায় গিয়ে ফুলের টবে পানি দিলাম ও পরিবেশটা উপভোগ করতে লাগলাম। সকালের এই পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি ও পাখির কিচিরমিচিরের আওয়াজ মনের সব কষ্ট ক্লান্তি দূর করে। 1-1.5 ঘন্টা পরিবেশটা উপভোগ করে ডাইনিং রুমে গিয়ে দেখি বাবা বসে খবরের কাগজ পড়ছেন। বাবা, তুমি কখন আসছো? ভোরবেলায় আসছে। আমার মামুনের ঘুম কেমন হলো? ভালোই হয়েছে। তোমার প্রজেক্ট কেমন হলো? আল্লাহর রহমতে ভালোই হয়েছে। তো কলেজ আছে আজকে? হ্যাঁ আছে। চল নাস্তা করতে। আমি মা বাবার সাথে নাস্তা করে রেডি হয়ে কলেজের জন্য বের হই। শুভ, রকি, তিথি ও আমি কথা বলতে বলতে কলেজের গেট দিয়ে ঢুকতেই আমি এক ছেলের সাথে ধাক্কা খেলাম। এই মেয়ে, দেখে চলতে পারো না? সরি, আমি আপনাকে খেয়াল করি নাই। খেয়াল কই থাকে তোমার? আজব লোক তো আপনি। বললাম তো আমি দেখি নাই। পায়ের উপর পা দিয়ে ঝগড়া কেন করছেন? একে তো নিজের দোষ, তার উপর আমাকে বলছো আমি ঝগড়া করছি। দূর সরেন সামনে থেকে। এই বলে আমি পাশ কাটিয়ে চলে আসি, কারণ আমার এত ঝগড়া করার ইচ্ছে নেই। আমি আসার সময় খেয়াল করেছি ছেলেটা আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করেছে। কিছু বলতে যেও কিছু বলে নাই। ক্লাসে শুরু হলো। হঠাৎ ইকবাল স্যার এসে বলল, আয়াত, রকি, শুভ, তিথি, চল তোরা। জি স্যার। কেন স্যার? তোদের পরশুদিন নবীনবরণ। আমাদের কি কিছু করতে হবে? হ্যাঁ, তোরা 4 জন আর সেকেন্ড ইয়ারের কয়েকজন মিলে আয়োজন করবি। স্যার, শুনলাম এবার নাকি কোনো বিশেষ অতিথি আসবে। হ্যাঁ, এই কলেজের প্রতিষ্ঠাতার ছেলে ফিজিক্স টিচার হিসেবে আসবে কানাডা থেকে, তাই অনুষ্ঠান বড় করে হবে। তার মানে আমাদের নবীনবরণ আর ফিজিক্সের টিচারের জয়েনিং এর শুভেচ্ছা একদিনে? নীলাদ্র, ওরা তোদের সাহায্য করবে। আমি অডিটোরিয়ামে ঢুকে নীলাদ্রকে দেখে শকড, কারণ কলেজে ঢুকতে যেই ছেলের সাথে ঝগড়া, এটা ওই ছেলেটা। ও ঠিক আছে স্যার। কিরে, তুই কি ভাবছিস? ভিতরে যা। এই ছেলে তখন তো কত কিছু বললো, এখন কিছু বললো না। হয়তো নিজের ভুল বুঝছে। কি রে, এটা তো ওই ছেলেটা না? হ্যাঁ, তার মানে এ সিনিয়র। কি রে, তুই কিছু বলছিস না? চুপ থাক, বাদ দে। যদি কিছু করে? আমাদের আজ পর্যন্ত কেউ কিছু করতে পারছে। তুই এত ভয় পাইস না। তোরা কি কথা বলছো? এদিকে আয়। জি। নীলাদ্র, এটা তিথি, আয়াত, শুভ, রকি, ওরা সব বেস্ট ফ্রেন্ড। আর শুভ, তোরা শোন, নীলাদ্র, অভি, নাইম, মিম, শিমু, শিশির ওরা আগের বার আয়োজনে সাহায্য করেছে, এবার তোরা করবি। জি স্যার। তখন রিমি ম্যাম আসলো। রিমি ম্যাম তোদের সাথে থাকবে। ম্যাম তোদের বলবে কি কি করতে হবে। নীলাদ্র, আয়াত, তোমরা গিয়ে প্রতিটা ক্লাসে কে কিসে অংশ নিবে তার লিস্ট করো এবং বলবা মেয়েরা শাড়ি ও ছেলেরা পাঞ্জাবি পরে। ম্যাম, অন্য জামা পরলে কি হবে? তুমি কি ম্যামের কথা বুঝোনি? সবাই একরকম পড়লে সুন্দর লাগবে। তুমি এত কথা বলো কেন? যেটা বলেছে ওটা করো। আয়াত, সবাইকে বলবা সুন্দরভাবে যেন আসে। জি। এই ছেলে ভালো কি করে হবে? ফাজিল ছেলে। তোরে তো আমি জায়গা মতো বাস দিমু। আমরা অডিটোরিয়াম থেকে একসাথে বের হয়ে আসি। আমি আর নীলাদ্র সব ক্লাসে যেয়ে ঘোষণার অনুষ্ঠানে যারা অংশ নেবে তাদের নামের লিস্টটা নিয়ে অডিটোরিয়ামে আসলাম। আমারও নীলাদ্রের মাঝে কোনো কথা হয় নাই। সব ক্লাসে বলা শেষ? নীলাদ্র গিয়ে তার বন্ধুদের সাথে কথা বলছে। কি রে, তুই নীলাদ্রি ভাইয়ের দিকে কি দেখছিস? ভাইয়া কি তোকে কিছু বলেছে? আমার সামনে দাঁড়িয়ে তো চোখ যাবি। ওই ছেলে আবার কি বলবো? তুই এত ভয় পাস কেন? এ আর নতুন কি, এটা তো ভিতর ডিম। থাক, বাদ দে। আয়াত, তোমরা ওইখানে কি করছো? এখানে আসো। জি চল। এই মেয়ে এখানে এসে কি করবে? আমি এটা শুনে চলে যেতে নিলেই মিম আপু আমাকে টেনে নীলাদ্র ভাইয়ের সামনে নিয়ে বলল, তুই আয়াতের সাথে এভাবে কেন কথা বলছিস? ঝগড়াটে ছেলে। চুপ, বেয়াদব মেয়ে। এই মেয়ের জন্য আমার মোবাইলটা ভেঙেছে, আবার বড় বড় কথা। কি? কখন আপনার মোবাইল ভাঙলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলে? তো
তখন ধাক্কা দিয়ে আমার ফোনটা ভেঙেছো। ও, আমি দেখি নাই। চোখ কি মাথায় নিয়ে ঘুরো? আপনার চোখ কই থাকে? আমার তো একার দোষ না। তোমার না, সব দোষ তো আমার। এই তোরা চুপ থাক। নীলাদ্র, বাদ দে, যা হইছে। ওর শাস্তি দিয়ে তবেই শান্তি পাবো। আপনার কথা শুনতে বয়ে গেছে। না হলে আমাকে ধাক্কা দেয়া প্লাস আমার মোবাইল নষ্ট করার জন্য তোমার সাথে কি করি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মেনে নে দোস্ত, ঝামেলা করার কি দরকার? রাইট তিথি, আমার সাথে তোমরা পুচকেরা পারবে না। বাদ দে না। তোরা কথা বলবি না, একদম চুপ। মেনে নে। হে, একদিনে ঝামেলা শেষ। ওকে কি শাস্তি বলুন? বেশি না, কলেজের মাঠটা তোমার একা পরিষ্কার করতে হবে। কি? কখনোই না। কি বলছো? ও একা কিভাবে পুরো মাঠ পরিষ্কার করবে? অন্য কিছু করতে দে। না, তোরা ভালো মতো জানিস আমার এত কথা পছন্দ না। তিথি, রকি, ভাইয়া প্লিজ অন্য কিছু করতে দেন। না, ও যেভাবে মাঠে ধাক্কা দিয়ে ফেলেছে প্লাস আমার মোবাইলটা ভেঙেছে, এটাই ওর শাস্তি। কখনোই না, আমি এটা করব না। আমি মোবাইল কিনে দিব। দাম কত মোবাইলের? বেশি না, 1,50,000 টাকা। কি? জি হয়, এখন টাকা দাও, নয়তো মাঠ পরিষ্কার করো। 2 দিন সময় দেন। না, এখন মানে এখন। এই, আমি আর কোনো এক্সকিউজ শুনবো না, যে কোনো একটা করো, আমার সময়ের দাম আছে। কিছু বলতে যাব তখন এখন এত টাকা এমিলির কাছে চাইবো কি করে? মাঠ পরিষ্কার করে নে। আর কোনো উপায় নেই, প্লিজ করে নে। মাঠে বেশি ময়লা নেই। ময়লাটা সমস্যা না, আমার সম্মান থাকবে না, সবাই হাসবে আমায় নিয়ে। তখন নীলাদ্রর বন্ধুরা এসে বলল, কেউ হাসবে না। আমাদের উপর কেউ কথা বলবে না। নীলাদ্র এমন করতো না। মোবাইলটা ওর মায়ের দেওয়া, তাই তোমার উপর প্রচুর রেগে গেছে। ওর প্রচুর রাগ, তাই মেনে নাও। ওই কলেজের পিপি, আর ওকে সব স্টুডেন্টরা ভয় পায়। কেউ কিছু বলবে না। নীলাদ্র আমাদের কথাও শুনবে না, তাই মেনে নাও। মেনে নে প্লিজ। আমরা যদি টাকার কথা বাসায় বলি, আঙ্কেল কলেজে আসবে। ঝামেলা করার দরকার নেই, মেনে নে, এখানেই ঝামেলা শেষ হবে। থাক, আর কিছু বলতে হবে না, আমি রাজি। থাক, আর কিছু বলতে হবে না, আমি রাজি। আমি নীলাদ্রর কাছে গিয়ে বললাম আমি রাজি। নীলাদ্র আমার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলল চল। আমরা সবাই নীলাদ্রর পিছন পিছন হাঁটতে শুরু করলাম। নীলাদ্র মাঠে গিয়ে বলল, যাও শুরু করো। হুম। মাঠে কোনো ময়লা যাতে না থাকে ভালো মতো পরিষ্কার করো। না, শুধু মাঠ কেন, তোকে এই দুনিয়ার থেকে পরিষ্কার করে দিতাম। আমি গিয়ে মাঠের কাগজ ও প্যাকেটগুলো মাঠ থেকে ওঠাতে শুরু করি। মাঠে একটা মানুষও নেই, সবাই ক্লাসরুমে, অল্প কিছু মানুষ আছে। নীলাদ্র, আমার বন্ধু ও নীলাদ্র বন্ধু সবাই বকুল গাছের নিচে বসে আমাকে দেখছে। নীলাদ্র আমাকে দেখে হাসছে, আর কিছু স্টুডেন্টস আমাকে দেখে হাসছে, কেউ কেউ মজাও নিচ্ছে। আমার বন্ধু নীলাদ্র এর বন্ধুরা কিছু ওদের বলতে গেলে নীলাদ্র ওদের আটকাচ্ছে। আমি প্রায় 2 ঘন্টা পর মাঠ পরিষ্কার করে নীলাদ্রদের কাছে গেলাম। তখন আমার সাথে কখনো লাগতে এসো না, তবে এর থেকেও খারাপ অবস্থা হবে। আহ নীলাদ্র, বাদ দে তো। ও তোর কথা মতো করছে, তো এইসব বাদ দে। আমি আগেই বলে দিলাম। আয়াত, তুই কি আগে ফ্রেশ হয়ে আয়। তুমি আমার সাথে আসো, আমি তোমাকে হেল্প করছি। আর তোরা অডিটোরিয়ামে যা। আমি ফ্রেশ হয়ে অডিটোরিয়ামে গেলাম। সবাই মিলে কি কি লাগবে আর কে কি করবে সব ঠিক করে রাস্তায় তিথিদের সাথে কথা বলতে বলতে আসলাম বাসায়। কি রে, কলেজে কেমন কাটলো? ভালো। মন খারাপ নাকি? হাসি দিয়ে বললাম, আরে নবীনবরণ কলেজে নতুন শিক্ষকের জন্য অনেক বড় অনুষ্ঠানের দায়িত্ব আমাদের গ্রুপ ও সিনিয়র কয়েকজনের ওপর, তাই অনেক কাজ করছি, তাই এমন লাগছে। বেশি খারাপ লাগছে নাকি? তাড়াতাড়ি গিয়ে গোসল করে আয়, আমি খাবার বাড়ছি। ওকে। আমি গোসল করে জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে ঘুম দিলাম। আয়াত ওঠ, আজান দিয়ে নামাজ পড়। উঠি। আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে আম্মুর সাথে আড্ডা দিলাম। তারপর মাগরিবের নামাজ পড়তে বসলাম। আব্বু এসে ফ্রেশ হয়ে আমার সাথে দেখা করে গেল। পড়া শেষ করে নামাজ পড়ে ডিনার করে আব্বু আম্মুর সাথে আড্ডা দিয়ে রুমে এসে লগ ইন করতেই দেখি মেসেজ। তুমি আমার সেই উপন্যাস, যার কোনো শেষ পাতা নেই।
মেসেজ অপশন নাই। বুঝি না, কথা বললে ডিরেক্ট, কথা না বলে মেসেজ দিয়ে ব্লক। আজও পাবলিক। কতক্ষণ অনলাইনে থেকে দেন ইউটিউবে মুভি দেখে ঘুমিয়ে গেলাম। ভোরে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে চা নিয়ে কিছু সময় প্রকৃতি উপভোগ করে আম্মুর সাথে নাস্তা বানাতে হেল্প করে রেডি হয়ে নাস্তা করতে বসলাম। আয়াত, তোকে কলেজের অনুষ্ঠানে সাহায্য করতে চাস? না চাইলে বল, আমি বলে দেব যাতে তোকে এসব করতে না বলে। আম্মু আমি করব, তুমি টেনশন করো না। ওকে, কোনো সমস্যা হলে বলিস। নিচে কোনো পাকনামি করিস না। ওকে। নাস্তা শেষ করে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। রাস্তার মোড়ে যেতেই তিথিকে দেখলাম। কিরে তুই একা? রবি, শুভ কোথায়? ওরা আসছে। ও, তোর কি মন খারাপ? সকালবেলা মন খারাপ হতে যাবে কেন? কাল যে... থাম, যা হয়েছে হয়েছে। এটা নিয়ে রাগ কইরা মন খারাপ কইরা থাকার মতো মেয়ে না আমি। সো যা হইছে হইছে, এসব বাদ দে। প্যারা নাই, চিল। চল। চল। সবাই বাসায় কইছোস যে আজকে দেরি হবে বাসায় আসতে? মনে নাই। না, কেন? আরে পরশু নবীনবরণ তো, আজকে সবকিছু করার সময় লাগবে। কল করে বলে দিলেই হবে। কলেজে 2টা ক্লাস করে ছুটি দিয়ে দিল। আমি গিটার বাজাচ্ছি, তখন নীলাদ্র অডিটোরিয়ামে ঢুকলো। তুমি এখানে, বাকি সবাই কোথায়? অভি ভাইয়া, মিম আপু, শুভ ওরা ডেকোরেশনের জিনিসপত্র আনতে গেল। শিশির ভাইয়া ও রকি মাইকের লাইন ঠিক আছে কিনা দেখতে। শিমু আপু ও তিথি ফুলের অর্ডার দিতে। তুমি গেলে না কেন? এমনি। গিটার কি এভাবে বাজায় নাকি? আমি বাজাতে পারি নাই, বাজানোর চেষ্টা করছি। আমাকে গিটারটা দাও, কিভাবে বাজাতে হয় আমি দেখাচ্ছি। আপনি এত ভালো করে কথা বলছেন হঠাৎ? তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই, শুধু মোবাইলটা আমার প্রিয় ছিল। আমি তো সরি বলছি, মানে যে প্রিয় ছিল, কিন্তু আমি তো ইচ্ছা করে করি নাই। মোবাইল পড়ে যাওয়ার পর তুমি মোবাইলটার উপর পা দিয়ে রেখেছিলে, তা দেখে আমি প্রচুর রেগে যাই। তারপরও আমাকে কিছু বলতেও দিলে না। ও সরি, আমি দেখি নাই। কিছু নিয়ে রাগ করলে তা না করা পর্যন্ত আমার রাগ কন্ট্রোল করতে পারি না। ও, তোরা একসাথে কথা বলছিস কিভাবে? কালকেও তো ঝগড়া করছিলি। তাই বলে সব সময় ঝগড়া করব নাকি? ভালোই। সবাই অডিটোরিয়াম চলে এসছে, সবাই হাসছে আমাদের দেখে। তোরা হাসি থামিয়ে ডেকোরেশনের কাজ শুরু কর। আমি ডেকোরেশনের লোকজনদের পুরো কলেজে গেট সাজাতে বলে দিয়েছি। আমরা তো অডিটোরিয়ামটা সাজাবো। শুরু কর। তিথি, শুভ ও রকি আমাকে একপাশে নিয়ে। তুই তো রিভেঞ্জ নিবি বলে, তাহলে? কিরে, কেমনে কি? আরে আমি ভাবছিলাম, কিন্তু মোবাইল পড়ে যাওয়ার পর আমি মোবাইলটার ওপর পা দিয়ে রাখছি, তো দোষ যেখানে আমার, তাই। ও আচ্ছা, চল কাজ করি। অভি, কাল তোরা কলেজে আসার সময় ফুল নিয়ে আইস। হ্যাঁ, আমাদের তো আনতেই হবে। তোদের রেডি হতে হতে অনুষ্ঠান যেন অর্ধেক শেষ না হয়। বলতেই সবাই হাসা শুরু করলো। আমরা না সাজলে তোরা ছেলেরা সাজবি নাকি? না, আমাদের আটা ময়দা দেওয়ার কোনো ইচ্ছে নেই। এমনিতেই যে আটা ময়দা আমরা সাজালে তো আটা ময়দা আর পাওয়াই যাবে না। আপুরা, কাল আপনারা তাড়াতাড়ি আসেন। অনুষ্ঠানের শেষে এত সেজে আসলে কেউ দেখবে না, তখন সাজটাই বৃথা। তোদের কেউ দেখতে বলেছে? আমরা নিজেদের জন্য সাজি, অন্যকে দেখানোর জন্য না। আচ্ছা বাদ দাও, ডেকোরেশনটা তো করতে হবে। তোদের পরে দেখে নেব। ডেকোরেশনের সব কাজ কমপ্লিট করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাবার খেয়ে আম্মুর সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় আমি, আম্মু, আব্বুর অফিসে গেলাম। আব্বু চলো আমরা শপিংয়ে যাব। তোমরা যাও, আমি তোমাদের সাথে কি করতে যাব? শপিং ব্যাগ নিতে আর বিল পে করতে। আব্বু চলো প্লিজ। ওকে চল। আমরা শপিং করে রাতে ডিনার করে বাসায় আসি। নামাজ পড়ে আমি, তিথি, শুভ ও রকি গ্রুপ কলে কথা বলে আড্ডা দিয়ে ঘুমায় গেলাম। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে আমার রুমের বারান্দায় এসে দাঁড়ালাম। সকালের ঠান্ডা বাতাস, সূর্য উদয়, পাখির কিচিমিচির শব্দের সাথে কফি খেতে ভালোই লাগে। মনটা সারাদিন হাসি খুশি ও ফুরফুরে মেজাজে থাকে। প্রকৃতির এই অপূর্ব দৃশ্যে ডুবে থাকতেই মন চায়। কিছুটা সময় পর আমার ফুলের কাছে পানি দিলাম।
রুমে গিয়ে বিছানা গুছিয়ে গোসল করে নিচে গেলাম।